নমস্কার, সত শ্রী আকাল, সালাম আলাইকুম। আপনাদের প্রত্যেককে বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিসে স্বাগত জানাই। আমি মনিরুল, আপনাদের বন্ধু। আজকে এটা আমার প্রথম ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও। আর হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। তারপর আমার আব্বু আম্মি আমাকে পড়াশোনার জন্য মাধ্যমিক পরীক্ষার পর থেকে বর্ধমান শহরে রেখে পড়াশোনা করায়, এবং তারপর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি কলকাতাতে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি বর্তমানে। আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে নিতে ভেবেছিলাম যে কোনো এক সময় বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিস বলে একটা এনজিও খুলব, কিন্তু সেটা সময়ের কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি। তাই এখন ডিসাইড করলাম যে বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিস বলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যাবে। কারণ এই বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিস, এই চ্যানেলটার নাম কেন দিলাম বা এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, সেই নিয়ে আমি আলোচনাটা করছি। বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিস, তো বিং অনেস্ট এই নামটা আমি কেন দিয়েছি তার একটাই কারণ, কারণ আমি প্রথম অনেকদিন আগে বিং হিউম্যান বলে একটা গ্রুপের সম্বন্ধে বা এনজিও সম্বন্ধে জানতে পারি। তো তখন আমার মনে হয়েছিল যে আমরা যেমন বিং হিউম্যান যেমন আছে, কারণ আমরা মানুষ হচ্ছি, কিন্তু তার আগে আমি দেখলাম যে আমরা কেউ সৎ নয়। এবার এটা কেন মনে হলো, কারণ আমি নিজে সৎ নই তাই। আর যে যেমন তার কাছে পৃথিবীটা ঠিক তেমনই হয়। তাই আমি তখন ভাবলাম যে আমাকে সৎ হতে হবে। তাই তখন ভাবলাম যে আমরা তো কেউই হয়তো সৎ নয়, বাট আমি আমাকে বিচার করে বলতে পারি যে আমি সৎ নয়। সবাইকে তো আমি বলতে পারি না। ওর জন্য আমি ডিসাইড করলাম যে আমি যে এনজিওটা খুলবো তার নাম হবে বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিস, যেন আমরা সৎ হতে পারি। সৎ আমরা কেউ নয়, তাই সৎ হওয়ার চেষ্টা। এবার এই চ্যানেলটা খুললাম, সোশ্যাল সার্ভিস করবো ডিসাইড করেছি, কিন্তু এখনো পর্যন্ত সোশ্যাল সার্ভিস করার মতন যোগ্যতা হয়ে ওঠেনি। তো পরবর্তীকালে ভাবলাম যে আমি আমার জীবনে যা কিছু শিখেছি যদি সেগুলোও কারোর সঙ্গে শেয়ার করি, বা সেই শেয়ার করার পর যদি কোনো মানুষ এটা থেকে কিছু একটু এতটুকু হলে যদি কিছু শিখতে পারে, তাহলে হয়তো সেটাও আমার সোশ্যাল সার্ভিস করাই হবে। সেই উদ্দেশ্যেই এই বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিস ওপেন করেছি। আর হ্যাঁ, যখন আমরা কোনো একটা কাজ প্রথম শুরু করি, অবশ্যই সেটা অনেক কঠিন বলে মনে হয়, অনেক কষ্ট বলে মনে হয়। কিন্তু আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে এই কঠিন থেকে মুক্তি দেবে এবং আমাকে সফলতার জায়গায় নিয়ে যাবে। আর অবশ্যই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা অবশ্যই কমেন্টে করে জানাবেন যে আমাকে কি কি বিষয়ে ইমপ্রুভ করার প্রয়োজন আছে, বা আমি কোন কোন টপিকের উপর যদি আমি আলোচনা করি সেগুলো হয়তো আগামী প্রজন্মকে বা আপনাদের অনেকের কাজে লাগবে। এবার আমার কাছে সমস্তটুকু ইনফরমেশন তো থাকে না। আমি বিভিন্ন জনের কাছ থেকে বা বিভিন্ন বই থেকে যেটুকু শিখেছি আমি চেষ্টা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার এই চ্যানেলের মাধ্যমে, এবং সেখান থেকে আমার বিশ্বাস যে কেউ না কেউ উপকৃত হবেই হবে। তবে এটাও আমার বিশ্বাস আছে বা আমি জানি যে কোনো একটা কাজ যখন কেউ শুরু করে তার সমালোচনা হবেই হবে। সেখানে কিছু সমালোচনা ভালো হবে, কিছু খারাপও হবে। আমি সবটাকেই মেনে নিয়ে আমার জীবনে এগিয়ে যাব, আমার জীবনের সমতা আমি বজায় রাখবো, কারণ ভালো আর খারাপ এই নিয়েই তো জীবন। তবে যে বা যারা আমার ভালো চাইবে তারা তো আমার অবশ্যই শুভাকাঙ্ক্ষী, তারা আমার অনেক ভালো চাইছে। কিন্তু যারা আমার খারাপ বলছে বা খারাপ আলোচনা করছে, তারাও কিন্তু আমাকে সংশোধন করে দিচ্ছে। তাদের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা আমার ভুলগুলোকে ধরিয়ে দিয়ে আমাকে আরো উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা প্রত্যেকে যখন এতটা সময় নিয়ে দেখলেন, আপনাদের ভালোবাসা আমি পাবো। আর আপনাদের এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটাকে দেখার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করবে।